সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছে, এই কারণে আমি আজকে কোথাও গেলাম না। ব্যক্তিগত কিছু কাজ কাম সেরে এসেই এই যে আজকে নিজের হাতেই আপনার খিচুড়ি পাক করে খাবো। আসলে বাংলাদেশে যখন থাকতাম তখন বৃষ্টি আসলেই মানুষ কিন্তু খিচুড়ি পাক করতো, কিন্তু মালয়েশিয়ার ঘটনা হচ্ছে এখানে প্রতিদিনের বৃষ্টি, মাসে 30 দিনে 90 দিন বৃষ্টি। তো যেহেতু দিনে 3 বার সকাল বিকাল রাইতে বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আসলে ওই বৃষ্টি দেখলেই যে খিচুড়ি খাইতে হবে এমন আসলে কোনো কিছু নাই। এরপরেও আজকে আমি খিচুড়ি পাক করতে যাচ্ছি। এই যে রুমের ভিতরে আসলাম, আজকে নিজের হাতেই আসলে খিচুড়ি পাক করবো আর কি। এই যে পেঁয়াজ, মরিচ, তেজপাতা দিলাম। আসলে রুমে রান্না করা হয় না, তো মশলাপাতি আসলে থাকলে নিছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এই যে এলাচ ফল, তারপরে দারচিনি, তেজপাতা, সমস্ত কিছু কিন্তু এখানে নিয়ে নিছি। আপনারাও যদি খিচুড়ি রান্না করতে চান, শাহী খিচুড়ি, সমস্ত এভাবে নিয়ে আগে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নেবেন। হ্যাঁ, আমি মুসুরির ডাল দিচ্ছি। আসলে আমার বাসায় আজকে আরো কালাই অথবা খেসারি ডাল নাই, তাই আমি আজকে আপনার মুসুরির ডাল দিয়ে রান্না করব। ঠিক আছে, আপনারা চাইলে মুসুরির ডালের সঙ্গে আপনি কলাই, খেসারি বা মুগ ডাল, বিভিন্ন ডাল মিক্সড করতে পারবেন। তো যদি আরো 2-1 পদের ডাল আপনারা দেন তাহলে পরে আরো সুন্দর স্বাদ লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমাদের মশলা আর এই যে ডাউল, সাথে আমি ডালটা মিশিয়ে দিলাম। এই যে আপনারা এইভাবে সুন্দর করে আপনারা অবশ্যই যখন এই খিচুড়িটা রান্না করবেন, অবশ্যই এই চালটা সুন্দর করে কিন্তু আমি আবার দেখা দেই, এই চালটা কিন্তু সুন্দর করে চাল এবং ডাউল যেন সুন্দর করে মিশে যায়। তারপরে আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন। ঠিক আছে, চাউল ডাউল সুন্দর করে কাটতেছি। ঠিক আছে, আপনারা মশলাগুলো পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো সুন্দর করে কেটে নেবেন। মরিচগুলো, আদা মরিচ রসুনগুলো সুন্দর করে, কোনো কাটুনির জায়গা থাকলে পরে সুন্দর করে আপনারা কাটে নেবেন। তাহলে পরে খিচুড়িগুলো আপনার খুব সুন্দর টেস্ট হবে। আসলে বিদেশে যারা থাকে তারা কিন্তু প্রতিটা পুরুষই কিন্তু 100% রাঁধুনি, এটা মাথায় রাখবেন। যারা প্রবাসে থাকে, হয়তো দেশে থাকা অবস্থায় মা যদি ভাত বেড়ে না দেয় বা ভাত না দেয়, তারা কিন্তু খায় না। অথচ যখন প্রবাসেতে চলে আসে তখন প্রতিটা পুরুষ 100% রাঁধুনি হয়ে যায়, এটা আপনারা মাথায় রাখবেন। কারণ যারা প্রবাসে থাকে কম বেশি সবাই রান্না করতে পারে। বিশেষ করে যখন আপনারা শাহী খিচুড়িটা রান্না করবেন, ফলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ফল, এলাচ এবং রসুনটা আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে একটা পরিমাণ মতো লবণ, আপনারা যতটুকু লবণ খান পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। ঠিক আছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আপনারা পরিমাণ মতন দিয়ে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, শুধু কালার আসার জন্য। শাহী বিরিয়ানিতে আপনারা কোনো সময় হলুদের গুঁড়া বেশি ইউজ করবেন না। এই যে জিরার গুঁড়া, এরপর ধনার গুঁড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার জিরার গুঁড়াটা একটু বেশি দিবেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এরপর তেল দিয়ে দিবেন, এই যে মালয়েশিয়ার খাঁটি সোয়াবিনের তেল। 1 2 3 আমি 4 টেবিল চামচ আর কি দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে,
এটা সুন্দরভাবে কিন্তু আপনাদের নাড়াতে নিতে হবে, যেন চাউল ডাউল এবং মশলাগুলো সুন্দরভাবে ভিতরে মিশে যায়। আমি কিন্তু হাতে কলমে আজকে আপনাদের দেখা দিচ্ছি যে প্রবাসী রান্নাঘর থেকে প্রেসার কুকারে কিন্তু বসায় দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু খিচুড়িটা অলরেডি দেখেন সুন্দর করে প্রেসার কুকারে কিন্তু বসায় দিছি। এখন আনুমানিক 8 থেকে 10 মিনিটের ভিতরেই ইনশাল্লাহ আমার শাহী খিচুড়িটা কিন্তু পাক হয়ে যাবে। তো আমি কিন্তু অলরেডি কিন্তু এই দেখেন আমি বসায় দিছি, এখন শুরু হয়ে গেল। তারপরে কিরকম আসলে রান্নাটা হয় আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের খিচুড়ির কিন্তু অলরেডি প্যালপিশন শুরু হয়ে গেছে, অলরেডি সেন্ট চলে আসছে, আপনারা দেখতে পারছেন। খিচুড়ি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, পুরা মশলা একসাথে মিশে গেছে। এই যে আর কিছুক্ষণের মধ্যে আমার শাহী খিচুড়ি রান্না হয়ে যাবে। এই যে আমার খিচুড়ি একবারে কমপ্লিট, কমপ্লিট খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশ হয়ে যাবে ইনশাল্লাহ। আর রান্না শেষ, রান্না হতে হতে আমি গোসলটাও সেরে আসলাম। খুব সুন্দর আজকের শাহী খিচুড়িটা হয়েছে, আপনারা দেখতে পারছেন। রান্না করতে করতে ফাঁকে কিন্তু আমি অলরেডি গোসল করে এসে আমি কিন্তু খাবার রেডি করতেছি। তো আজকে অনেক দিন পরে নিজের হাতে আজ শাহী খিচুড়ি রান্না করলাম, এই দেখেন খুব সুন্দর হয়েছে না। এক একটা প্রবাসী কিন্তু এক একটা রাঁধুনি, এটা মাথায় রাখবেন। এই জন্য পুরা রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঠান্ডা জনিত কারণে আসলে কথা বলতে পারতেছি না। আপনারা জানেন বেশ কয়েকদিন যাবত আমি ঠান্ডা জ্বরে ভুগতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রবাসী রান্নাঘর মাহবুব আলম সোহাগ, মালয়েশিয়া থেকে। আসসালাম।